আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে কুরবানির সঠিক সময়, তাকবীরে তাশরিকের ফজিলত ও নিয়ম, ঈদের নামাজ পড়ার পূর্ণ পদ্ধতি, কার উপর কুরবানি ওয়াজিব হয়, নিসাবের পরিমাণ কত, কুরবানির পশুর শর্ত ও বয়স, কোন পশুর কুরবানি সহি নয়, শরীকানার গুরুত্বপূর্ণ মাসআলা, কুরবানির মুস্তাহাব আমল, গোশত ও চামড়া বন্টনের বিধান সহ বহু জরুরি মাসআলা নিয়ে অত্যন্ত সহজ ভাষায় এবং বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত জরুর দেখবেন, কারণ হয়তো একটি মাত্র ভুলের কারণে আপনার কুরবানি সহি নাও হতে পারে। তাই প্রতিটি মাসআলা সঠিকভাবে জানা অত্যন্ত জরুরি। কুরবানির সময় 3 দিন, 10, 11 ও 12 জিলহিজ। এটি 10 জিলহিজ সূর্য উদয়ের পর থেকে শুরু হয় এবং 12 জিলহিজ সূর্য অস্ত পর্যন্ত থাকে। তবে প্রথম দিন কুরবানি করা উত্তম, এরপর দ্বিতীয় দিন, এরপর তৃতীয় দিন। ঈদুল আজহার এই দিনগুলোতে একটি গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তাশরিক পড়া। 9 জিলহিজ্জের ফজর থেকে 13 জিলহিজ্জের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার উচ্চ স্বরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব এবং 3 বার বলা উত্তম। তবে নারীরা আসতে পড়বে। কারো যদি এক বা একাধিক রাকাত ছুটে যায় তাহলে নিজের নামাজ শেষ করে তাকবীর পড়বে। আর ইমাম যদি তাকবীর বলা ভুলেও যায় তবু মুক্তাদিরা তাকবীর ছেড়ে দিবে না, বরং উচ্চ স্বরে পড়বে যাতে অন্যরাও স্মরণ করে পড়তে পারে। আর তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন চলুন ঈদুল আজহার সুন্নতসমূহ জেনে নেই। ঈদুল আজহার সুন্নতসমূহ হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করা, গোসল করা, মিসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, ভোরে ঘুম থেকে ওঠা, খুব সকালে ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার আগে কিছু না খাওয়া, ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা, এক রাস্তা দিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে ফিরে আসা, পায়ে হেঁটে যাওয়া, পথে উচ্চ স্বরে তাকবীর পাঠ করা, ঈদের নামাজ শেষ করার পর নিজের কুরবানির গোশত খাওয়া ইত্যাদি। এখন চলুন জেনে নেই ঈদের নামাজ কিভাবে পড়বেন। ঈদুল আজহার নামাজের নিয়ত করে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নেবেন। তারপর সানা পড়ে অতিরিক্ত 3 তাকবীর বলবেন। আর মনে রাখবেন, প্রতি অতিরিক্ত তাকবীরে কান পর্যন্ত হাত উঠাতে হবে এবং তৃতীয় তাকবীরের পর হাত বেঁধে ইমামের কিরাত শুনবেন। দ্বিতীয় রাকাতে কিরাত শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর বলা হবে এবং এই অতিরিক্ত 3 তাকবীরও আপনাকে হাত উঠাতে হবে এবং চতুর্থ তাকবীরে হাত না উঠায় ডাইরেক্ট রুকুতে যাবেন। মনে রাখবেন, কেউ ঈদের নামাজ না পেলে একা আদায় করতে পারবে না। কারো এক রাকাত ছুটে গেলে পরে আদায়ের সময় অতিরিক্ত তাকবীর আদায় করতে হবে। যদি কেউ এমন সময় জামাতে যোগ দেয় যখন অতিরিক্ত তাকবীর শেষ হয়ে গেছে, তাহলে যদি তার ধারণা থাকে যে আমি অতিরিক্ত তাকবীর বলে রুকু পেয়ে যাব, তাহলে রুকু করার আগেই তাকবীর বলে নেবে। আর যদি তার ভাব হয় যে অতিরিক্ত তাকবীর বললে রুকু পাবো না, তাহলে রুকুতে গিয়ে হাত না উঠিয়ে তাকবীর বলে নেবে। চলুন এখন জেনে নেই কার উপর কুরবানি ওয়াজিব। যে ব্যক্তি মুসলিম, মুকিম এবং প্রয়োজনীয় জিনিসপত্র বাদে নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। কুরবানির দিনগুলোর শেষ সময়ের আগেও যদি কেউ নিসাবের মালিক হয়ে যায়, তার উপরও কুরবানি ওয়াজিব হবে। প্রয়োজনীয় সম্পদ বলতে বোঝায় খাদ্য, পোশাক, বাসস্থান, পেশার সরঞ্জাম ইত্যাদি, যা জীবন ধারণের জন্য অপরিহার্য। আর 52.5 তোলা রূপা বা তার সমমূল্যের টাকা অথবা সম্পদের মালিক হলে, কিংবা 7.5 তোলা সোনা বা তার সমমূল্যের টাকা অথবা সম্পদের মালিক হলে মালিকি নিসাব গণ্য হবে। এখন জেনে নেই কুরবানির পশুর শর্তগুলো। কুরবানির পশুর শর্তগুলো হলো ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদি পশু কুরবানির জন্য বৈধ। ছাগল বা বকরির বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। গরু বা মহিষের কমপক্ষে 2 বছর হতে হবে। উটের 5 বছর পূর্ণ হতে হবে। আর ভেড়া কিংবা দুম্বা যদি 6 মাস বয়সের হয় এবং দেখতে তাকে 1 বছর বয়সের মনে হয়, তাহলে তার কুরবানি বৈধ। গরু, মহিষ বা উটে 7 জন পর্যন্ত শরিক হতে পারবে, তবে প্রত্যেকের নিয়ত ইবাদত হতে হবে। কোনো শরিকের উদ্দেশ্য শুধু গোশত হলে কারো কুরবানি সহি হবে না। আর যেসব পশুর কুরবানি শুদ্ধ হয় না সেগুলো হলো সম্পূর্ণ অন্ধ বা স্পষ্ট কানা পশু, অতিরিক্ত রোগাক্রান্ত বা দুর্বল পশু, কান বা লেজের 1/3 বেশি কাটা পশু, অধিকাংশ দাঁত পড়ে যাওয়া পশু,
জন্মগতভাবে কান না থাকা পশু, এমন খোড়া পশু যে নিজের পায়ে হেঁটে কুরবানি স্থানে যেতে পারে না। শিং গোড়া থেকে ভেঙে যাওয়া পশু। আর কুরবানির মোস্তাহাব আমলগুলো হলো মোটা ও সুন্দর পশু নির্বাচন করা, ধারালো ছুরি ব্যবহার করা, পশু ঠান্ডা হওয়ার আগে চামড়া না ছাড়ানো, নিজ হাতে জবাই করা উত্তম, জবাইয়ের সময় দোয়া পড়া, কুরবানি কবুলের দোয়া পড়া, পশুর সাথে কঠোর আচরণ না করা, রশি ইত্যাদি দান করে দেওয়া। আর কুরবানির গোশত ও চামড়া নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা খুব মনোযোগ দিয়ে শুনে নিন। শরিকানার পশুর গোশত ওজন করে ভাগ করতে হবে। উত্তম হলো গোশত 3 ভাগ করা, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিবদের জন্য। কুরবানির গোশত বিক্রি করা হারাম। কসাইয়ের মজুরি হিসেবে গোশত বা চামড়া দেওয়া জায়েজ নয়। কুরবানির চামড়া সদকা করা উত্তম এবং চাইলে নিজের ব্যবহারের জন্য রাখা যায়। তবে চামড়া বিক্রি করলে সেই অর্থ নিজের কাজে ব্যবহার করা যাবে না, সদকা করতে হবে। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ মাসআলা আছে যেগুলো নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, অবশ্যই দেখে নেবেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।